এবারে আসুন আপনাদেরকে বলি, একজন ব্যক্তি কিভাবে জান্নাতি হয়েছিল। আন ইবনে আইজিন কল খরাজা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন। হজরতে ইবনে আইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজাতে উপস্থিত হয়েছিলেন। একটি জানাজা নামাজ পড়ার জন্য বের হলেন, অর্থাৎ একটি জানাজাতে উপস্থিত হলেন। ফালাম্মা উযিয়া, তারপরে যখন লাশকে জমিনে রাখা হলো, ময়দানে রাখা হলো, নবী আমার চাইলেন যে আমি জানাজার নামাজটা পড়াই। ফালাম্মা উযিয়া, যখন লাশকে রাখা হলো, ক্বালা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি এই ব্যক্তির জানাজার নামাজ পড়ায়েন না। কেন? ফাইন্নাহু রাজুলুন ফাজিরুন। ওগো আল্লাহর নবী, এই ব্যক্তি হচ্ছে গুনহেগার, ফাজির, ফাসিক। একে কখনো ইসলামের ভালো কাজ করতে দেখিনি, একে কোনো ভালো কাজ করতে দেখেনি। এই কথা শোনা মাত্র ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দিকে রুখ করলেন, মানুষের দিকে ঘুরে তাকালেন। ফাকাল হাল রাআহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলাম। নবী আমার মানুষদেরকে সম্বোধন করে বললেন, তোমরা কি কেউ দেখেছো তাকে কোনোদিন ইসলামের ভালো কাজ করতে? ফাকালা রাজুলুন নাআম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী। একজন ব্যক্তি তখন দাঁড়িয়ে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি সে একদিন আল্লাহর পথে রাত্রিবেলায় পাহারা দিয়েছে। ফাসাল্লা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাল্লা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ালেন। ওয়াহাসা আলাইহি তুরাব, আর নবী আমার মাটি দিয়ে দিলেন। ওয়াকল, আর নবী আমার বললেন, ওই মৃত্যু ব্যক্তিকে সম্বোধন করে বললেন, আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার। হে ব্যক্তি, তোমার বন্ধুগণ মনে করছে যে তুমি একজন জাহান্নামী। আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, কিন্তু আমি নবী হয়ে সাক্ষী দিচ্ছি যে তুমি একজন জান্নাতি। ওয়াকল ইয়া উমর, নবী আমার বললেন, হে উমর, ইন্নাকা লা তুসআলু আন আমালিন নাস। হে উমর, তোমাকে মানুষের সম্বন্ধে, মানুষের ব্যাপারে তোমাকে কবরে কোনো জিনিস জিজ্ঞাসা করা হবে না। ওয়ালাকিন তুসআলু আনিল ফিতরা, তোমার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এখানে দুইটি জিনিস বুঝতে পারা গেল যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারণ করেছিলেন, এই জন্য উনার ইচ্ছা ছিল এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ব্যক্তির জানাজার নামাজ না পড়ান, তাহলে অন্য অন্য ব্যক্তিরা শুধরে যাবে, নিজের ভুলগুলো ঠিক করবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জানাজার নামাজটা পড়ালেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়েছিল। ওই ব্যক্তি আল্লাহর পথে কিভাবে পাহারা দিয়েছিল, যে একদিন ইসলামিক ফৌজ কোনো যুদ্ধ থেকে ফিরে আসছিলেন, রাত্রিবেলায় ক্লান্ত অবস্থায় ওনারা একটি জঙ্গলে আরাম করছিলেন, আর এই ব্যক্তি উনাদেরকে রাত জেগে জোগাচ্ছিলেন। সুবহানাল্লাহ, উনাদেরকে পাহারা দিয়েছিলেন, একটু ইসলামের কাজ করেছিলেন। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার জীবনের গুনাহ খাতাকে মাফ করে তিনাকে জান্নাতি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা দয়া। তাই আমরাও মুসলমান হয়ে একটু ইসলামের জন্য কোনো যেন কাজ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।